দখল দূষণে অনেক আগেই মরে গেছে সাভারের বংশী নদী। নদীর তীর দখল করে এভাবেই প্রভাবশালীরা গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনকি হাইকোর্ট পর্যন্ত নির্দেশ দিলেও আজ অবধি উচ্ছেদ হয়নি এসব অবৈধ স্থাপনা। সেখানে 850টি স্থাপনা, প্রায় 40 একর সম্পত্তি অবৈধ দখলদার চিহ্নিত হয়। আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই 850টি স্থাপনা 39 একর সম্পত্তি থেকে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে এবং এই উচ্ছেদটা 2 মাসের মধ্যে কমপ্লিট করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে শিল্প অধ্যুষিত সাভারের কারখানায় রাসায়নিক মিশ্রিত পানি ও বর্জ্যে দূষিত হয়ে পড়েছে বংশী নদী। প্রতিনিয়ত এই নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে তা বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি করছে, যেন আমরা আমাদের এই সুন্দর প্রকৃতিকে নিজের হাতেই ধ্বংস করছি। তবে প্রকাশ্যে এসব হলেও বেড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? কবে দখল ও দূষণ মুক্ত হবে বংশী নদী? এ প্রশ্ন রয়েই যায়। দায়িত্বের সাথে কিন্তু কর্তব্যের একটা সম্পর্ক আছে। এটা আমাদের আইনেই বলা আছে, সংবিধানেই বলা আছে যে কারো না কারো দায়িত্ব, সেটা কারো না কারো কর্তব্য হয়। হ্যাঁ, ওনাদের যেরকম দায়িত্ব যে ওনারা পালন করছে, আমাদের কর্তব্য কিন্তু পরিবেশটাকে ভালো রাখা। সেটা আমার নিজের ঘরে আমি রাখবো, যেরকম দেশটাকে যদি আমি সামগ্রিকভাবে চিন্তা করি, আমরা সবাই তাহলে দেশের সন্তান। দেশটা হচ্ছে আমাদের ঘর, আমরা দেশটাকে, ওইটা হচ্ছে আমাদের কর্তব্য। ওনারা দায়িত্ব পালন করবে, নাগরিক হিসাবে আমরা আমাদের কর্তব্য পালন করবো। অস্তিত্ব সংকটে সাভারের জলাশয়, নদী ও পরিবেশ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ওয়াইএমসিএ অডিটোরিয়ামে। বৃহস্পতিবার দুপুরে সাভার রেডিও কলোনি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। সাভার আমার 12টি ইউনিয়ন, একটি পৌরসভা। আমার 2-3টা ইউনিয়ন ব্যতীত বাকি 9টি ইউনিয়নই পৌরসভা হওয়ার মর্যাদা রাখে, মর্যাদা দেওয়ার মতো তার যোগ্যতা রাখে। আমি মনে করি ম্যাক্সিমাম ইউনিয়নগুলো হলো আপনার শিল্প কারখানা অধ্যুষিত। সেই ইউনিয়নগুলো তো হলো যে অপরিকল্পিত ভাবে আমি মনে করি। আমার রাস্তাঘাট, শিল্প কারখানা, শিল্প যে বর্জ্য, আমাদের হলো যে হিউম্যান যে মলমূত্র, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেগুলো পরিকল্পিতভাবে হয়নি। এটা শুধু আজকে থেকে না, এটা দীর্ঘদিন আগে থেকে সেটা হয়ে আসছে। এগুলোর কনসিকুয়েন্সে বর্তমান আমরা যারা আছে, বর্তমান প্রজন্ম, তারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আলোচনা অনুষ্ঠানে সাভারের বিভিন্ন এলাকায় অবস্থিত নদী, খাল দখল এবং দূষণ, অবৈধ হাউজিং, ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা ধরনের সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় বেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাসলিমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ সাভারের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। এছাড়াও বেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম. রাসেল ইসলাম নূর, সাভার উপজেলা সচিব আব্দুর রৌফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাভারের সচেতন নাগরিকগণ আলোচনায় উপস্থিত ছিলেন। তবে যতই আলোচনা আর সভা সমাবেশ হোক, প্রভাবশালীদের হাত থেকে নদী ও জলাশয় মুক্ত করতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ, এমনটাই মন্তব্য পরিবেশবাদীদের। এটা আমাদের আইনেই বলা আছে, সংবিধানেই বলা আছে। ডেস্ক রিপোর্ট, সিএনআই নিউজ 24।